সকলকে জয় যিশু। খ্রিস্টান টক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা খ্রিস্ট বিশ্বাসীদের অতি মহত্বপূর্ণ একটি জানবার বিষয়। আজকে আমরা এমন একটি পাপের কথা আলোচনা করব যার ক্ষমা ঈশ্বর কখনোই করেন না। পাপ হলো এমন একটি অতি চিরন্তন সত্য যার জগতে আগমন ঘটেছিল আমাদের আদি পিতা আদমের নিষিদ্ধ ফল খাওয়ার মাধ্যমে, এবং তথা হইতে আমরা মনুষ্য জাতি তাহার অনুশীলন করিয়া আসিতেছি। পবিত্র বাইবেলের রোমীয় পুস্তক তার 3 অধ্যায় 23 পদ বলে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। বাইবেলের এই বাক্য আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা সকলেই পাপী। কিন্তু আমাদের কাছে সুখবরের বিষয় হলো এই যে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশে মরিয়াছিলেন। তাই যদি আমরা হৃদয়ে অনুশোচনা করি এবং আমাদের পাপ স্বীকার করি, তবে প্রভু যীশু খ্রিস্ট আমাদের হয়ে ঈশ্বরের কাছে যাচনা করবেন এবং যিশুর ধার্মিকতার কারণে ঈশ্বর আমাদের করা সকল পাপই ক্ষমা করবেন, সে যতই গুরুতর পাপ হোক না কেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এমন একটি পাপ আছে যার ক্ষমা ঈশ্বর কোনোদিনও করবেন না। মথিলিখিত সুসমাচার তার 12 অধ্যায় 31 পদ বলে, এই কারণ আমি তোমাদিওকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না। বাইবেলের এই বাক্যতে খুব স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে যে পবিত্র আত্মার নিন্দার কোনো ক্ষমা হইবে না। এখন প্রথমেই আমাদের জেনে নিতে হবে পবিত্র আত্মার নিন্দা কি। প্রথমত, যখন কেউ ইচ্ছাকৃতভাবে এবং সচেতনভাবে পবিত্র আত্মার কাজকে অস্বীকার করে, তখন পবিত্র আত্মার নিন্দা করা হয়। দ্বিতীয়ত, যখন কেউ পবিত্র আত্মার কাজকে শয়তানের কাজ বলে উল্লেখ করে, তখনও পবিত্র আত্মার নিন্দা করা হয়। তৃতীয়ত, আমরা যখন ধারাবাহিকভাবে পবিত্র আত্মার উপদেশ এবং তার নির্দেশনাকে মেনে না চলি, তখনও পবিত্র আত্মার নিন্দা করা হয়। এখন আপনি হয়তো ভাবছেন এর মধ্যে কোনো একটি বিষয় আপনি ইতিমধ্যেই করে ফেলেছেন, আর অনুশোচনা ভাবে ভাবছেন যে আমার এই পাপের কি কোনো ক্ষমা হবে না। ভয় পাবেন না। আপনি যদি এখনো আপনার করা পাপকে নিয়ে উদ্বিগ্ন ও অনুশোচিত, তার অর্থ এই দাঁড়ায় যে আপনার হৃদয় এখনো ঈশ্বরের প্রতি সাড়া দিতে সক্ষম। পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা হলো ইচ্ছাকৃত, কঠোর এবং ধারাবাহিকভাবে করা অনুশোচনা মুক্ত পাপ। আপনার হৃদয় যদি এখনো অনুশোচনাপূর্ণ হয়ে থাকে, তার অর্থ এই যে আপনি যদি এখনো পাপ স্বীকার করেন, তাহলে ঈশ্বর এখনো আপনার পাপকে ক্ষমা করবেন। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন। আর এমন আরো খ্রিস্ট ধর্মীয় সম্বন্ধিত ভিডিও পেতে খ্রিস্টান টক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।